হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ অনেক দিন পর তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি। আজকে আমি তোমাদের দেখাবো ছানার বরফি। আমার এখানে 1 লিটার দুধের ছানা আছে, আর সাথে 1 মুঠো ময়দা আর মিষ্টিটা স্বাদ মতো নিয়ে আমি ময়দা আর ছানা ভালোভাবে মেখে নেব। আমি এখানে আখের গুড়টা ব্যবহার করেছি, পরবর্তীতে মিষ্টি আরও লাগলে চিনি ব্যবহার করব। আর আখের গুড়টা ব্যবহার করার জন্য বরফির কালারটা আরও বেশি সুন্দর আসবে, এই জন্য আখের গুড়টা নিয়েছি। সব কিছুই একসাথে ভালোভাবে চটকে মেখে নেব। দেখো আমি খুব ভালোভাবে চটকে মেখে নিয়েছি। এখন পরবর্তী ধাপে চলে যাব। আমি কড়াইতে 1/2 চামচ ঘি দেব। ঘিটা ভালোভাবে গরম হয়ে আসলে 1 টুকরো সাদা এলাচ আর একটা তেজপাতা দিয়ে মেখে রাখা ছানাটা দিয়ে দেব। ছানাটা ভালোভাবে ভেজে নিতে হবে, আর চুলার আঁচটা একদম মিডিয়ামে রাখতে হবে, নয়তো চারদিকে লেগে যাবে। আর পরবর্তীতে আমি একটু মুখে দিয়ে দেখেছিলাম মিষ্টিটা আরও লাগবে, পরে আমি আরেকটু মিষ্টি আর সামান্য লবণ দিয়েছি যেন মিষ্টির স্বাদটা ভালোভাবে বসে। এইভাবে 8 থেকে 10 মিনিট সময় নিয়ে ভালোভাবে ভাজতে হবে। যখন ছানাটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন চুলাটা অফ করে দেব। আমি একটা পাত্রে সামান্য ঘি নিয়েছি, ঘিটা ভালোভাবে পাত্রের চারদিকে লাগিয়ে নেব। এবার হাতে সামান্য ঘি মেখে চারদিকে সমান করে ছানাটা গোল করে নেব। আর এই কাজটা ছানাটা কুসুম গরম থাকা অবস্থায় করতে হবে, এতে করে বরফির শেপগুলো সুন্দর আসবে। ছানাটা খুব ভালোভাবে গোল করা হয়ে গেলে উপরে কিছু কাঠবাদাম কুচি করে দেব, এতে করে বরফিগুলো দেখতে অনেক সুন্দর লাগবে। এবার ছানাটা ফ্রিজে রেখে দেব 30 মিনিটের জন্য, এতে করে বরফি কাটতে অনেক সুবিধা হবে। ফ্রিজে 30 মিনিট পর আমি ফ্রিজ থেকে বের করে এখন বরফিগুলো খুব ভালোভাবে কেটে নেব। দেখো কত সুন্দরভাবে শেপগুলো চলে আসছে। আর এই ছানার বরফিগুলো খেতে কিন্তু দারুণ মজা। হঠাৎ করে যদি বাসায় দুধ ফেটে যায় তাহলে এই ফেটানো দুধ দিয়েও তোমরা এই ছানার বরফিটা তৈরি করতে পারবে। অবশ্যই তোমরা বাসায় এই রেসিপিটা ট্রাই করো। এই বরফিগুলো দেখতে যেমন দারুণ আর খেতেও সেই রকম সুস্বাদু। আর দেখো বরফির কাঠগুলো কতটা সুন্দর হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।